নাফসিল্লাহ মানুষ মরে গেলে আল্লাহ থাকবো কই, এটা তো একটা কঠিন ব্যাপার। আল্লাহ থাকবো কলমিন মুমিনিন নাফসিল্লাহ, যার অর্থ মুমিনের ফল আল্লাহর আরশে সমতুল্য, তাই বলে আরশ না। আমার সিডি বিসিডি হয়তো আপনাদের দোয়ায় দেশের বাহিরে লক্ষ লক্ষ সিডি বিসিডি। আমি যখন লন্ডন যাই গিয়ে দেখে আমার আগে বিসিডি গিয়ে রয়েছে। এইভাবে 1 লক্ষ টিভিতে যদি লতিফ সরকারকে দেখা যায়, টিভির পর্দা যদি ভাঙিয়া যায়, লতিফ সরকারের কিছু হবে না, মূল লতিফ সরকার তার স্থানে। তাই যত করলাম তত আল্লাহ, মূল আল্লাহ হলো আরশে। ওই যে আমি গান গিয়েছি, 7 আসমানের উপরে তা আরশে আছে, তার উপরে আরশে আজিম আল্লাহ বানায় আছে, তার উপরে লৌহ মাহফুজ থাকে ভাগ্যলিপি, তার উপরে ইল্লিল মুকাম থাকে আত্মা দেখি, তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পায়া ধরা ফেরেশতা 8 জন। জিন ইনসান ফেরেশতারা সবাই যাবে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে 8 ফেরেশতারা। আমার গাড়ির জবাব হয়ে গেছে। ওই 8 জন ফেরেশতা আল্লাহর আসনটাই না নামাবে কোথায়? বর্তমানে যেখানে কাবা ঘর, আল্লাহর আসনটা ওখানেই থাকবে। এইটার এক কথা। আরেক কথা হইলো, একজনের বিচার চাইবো, আল্লাহ খালি আনার আঙ্গুল নেশপতি খাওয়াইয়া বিচার থেকে তারে ভুলায় রাখে। এইটাকে এটা হইলো আউলিয়া। হাসরের মাঠে উঠবে, ওইটা আউলিয়া বলবে আল্লাহ আমার বিচার করে, আপনার নবী আমার বউ লয়েছে গা। আল্লাহ ফেরেশতা বলবে ওরে কতগুলি বেহেশতি আঙ্গুর দেখা, আঙ্গুর খাইতে গিয়ে বিচারের কথা ভুলে দেব, খাওয়া শেষ আমার বিচার চাই। আল্লাহকে ওরে কতগুলি নাশপাতি আনার আপেল না দে, খাইতেছে, খাইতে খাইতে বিচারের কথা ভুলে গেছে, খাওয়া শেষে আল্লাহ বিচার করো, তোমার নবী আমার বউ লয়েছে গা। আল্লাহকে ওরে কতগুলি বেহেশতি কুরমা না দে, কুরমা খাইতে খাইতে একটা বিচার শেষ হয়ে যাইব। শেষে আউলিয়া বেবা আল্লাহ খাওয়াই আমার আর কতক্ষণ তুমি ভুলে রাখবা। তখন আল্লাহ আউলিয়াকে ডেকে বলবে, আউলিয়া রে আমার তাউর, আমার নবী তো আমার বন্ধু, সে বলছিল একদিন তারে যেন আমি একটা কঠিন পরীক্ষা দিই, তাই তোমারে দিয়ে পরীক্ষাটা করছিলাম, কিন্তু তোমার বউ যা ছিল এখনো আছে, আমার নবী তোমার বউর সাথে পাশার করতে পারে নাই, তোমার স্ত্রী তোমারই আছে। এখন আমি আল্লাহ যদি তোমার স্ত্রীর সাথে আমার নবীর সাথে বেহেশতের মধ্যে বাসর করে দিই, তোমার কি আর কোনো মনে আফসোস থাকবে? আউলিয়া বলে আল্লাহ গো, আপনি দুনিয়ার মালিক, দুনিয়ার মালিক, আপনি যা ভালো মনে করেন তাই হোক, আমার এখন আর কোনো আপত্তি নাই। অবশেষে ওই আউলিয়ার ওই স্ত্রীকে দিয়া নবীর বেহেশতের মধ্যে 7 তলার মধ্যে 8 নম্বর বেহেশতের 100 তলার মধ্যে তাদের আলাদা একটা রকমহল জগৎ তৈরি করে দিবে। তখন আউলিয়া শান্ত হয়ে যাবে। সেই ব্যক্তি ছিল আউলিয়া আর নবীটা ছিল দাউদ নবী। নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবনে, নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবনে, নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবনে। রোজা সর্ব ঠিক দিনে রাতে আলামি, ওহে দুর্গা হার বলিয়া সাদি দেন হাতি, হাতি দেনা দয়া মায়া মমতা, কেউ হবে না কারো জন্য দাবি দাতা, হায় হায় হাহাকারে কইরা যাবে ধনী, বিপাশায় ফাটিবে সাথী মগল তোলে পানি, কান্দিতে থাকিবে সেদিন আগুনের আওলাদ, কান্দিয়া জানাইবে তারা তাদের ফরিয়াদ, আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার, সৃষ্টি কইরা রাইখা দিল বেহেশতের ভিতরে, গন্ধ খাইতে নিষেধ করলো আল্লাহ পরওয়ারে, নিষেধ না মানিয়া গন্ধ খাইলাম বেহেশতে, এই জন্য গুনাহগার হইলাম হাসরের মাঠেতে, আদমে কয় নাফসি না
নবী রইয়াছে দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন ইব্রাহিম নবীর কাছে যাইয়া দিবেন দর্শন ইব্রাহিম ভাই আমি পাপি কান্দি বসে হেথা নবী হইয়া দুনিয়ায় কথা ইব্রাহিম ভাই আমি পাপি কান্দি বসে হেথা নবী হইয়া দুনিয়ায় কইছি তিনটা মিথ্যা কথা ইব্রাহিম ভাই আমি পাপি কই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার ইব্রাহিম ভাই নাফসি নাফসি ওই আমি নবী হইয়া মিথ্যা কইছি রে আমি গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবী জীবিতে ইব্রাহিম কই আমি পাপী বড় গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে নূহ নবী রইয়াছে দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন ওই নূহ নবীর কাছে যাইয়া দিবেন দর্শন নূহ বলে আমি পাপী বড় গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার নূহ বলে নাফসি নাফসি ওই আমি ছেলের কাছে লজ্জা পাইছি রে আমি গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবী জীবে এবার নূহ বলে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না চলে সামনে দৌড়াইয়া সামনেতে মূসা নবী রইয়াছে দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন ওই মূসা নবীর কাছে যাইয়া দিবেন দর্শন মূসা বলে আমার সাজা চোখের আগুন আমি নবী হইয়া একটা মানুষ কইরাছিলাম ভুল এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে ঈসা নবী রইয়াছে দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন ঈসা নবীর কাছে যাইয়া দিবেন দর্শন ঈসা বলে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার পিতা ছাড়া জন্ম নিলাম মায়ের গর্ভেতে খোদার বেটা কইয়াই আমায় অনেক লজ্জা দিছে ঈসা বলে নাফসি নাফসি আমি নাকি খোদার বেটা হইয়া গেছি রে আমি লজ্জা পাইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবী জীবে ঈসা বলে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া আখেরি পয়গম্বর যিনি আখেরি আম্বিয়া শেষ নবী শ্রদ্ধায় আছে উম্মতি বলিয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন আমার দিনের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন যাইয়া দেখে দিলেন নবী দিনের পয়গম্বরে দিয়া পড়ে আসছে আল্লাহর দরবারে আল্লাহ বলে ওগো দোস্ত শোনেন মন দিয়া পৃথিবীতে 90 বছর আয়ু গেলাম দিয়া 27 বছর মেরা দেখে নিলাম কাটাইয়া মাত্র 63 বছর দোস্ত আপনি গেছেন পাইয়া সারা জীবন পেয়ে গেছেন উম্মতি বলিয়া হাসরের ময়দানে আপনাকে কাঁদতে দিব না যাহা চাইবেন তাহা পাইবেন ফিরত দিব না সাফায়াতের ভার দোস্ত তোমায় গেলাম দিয়া
আরে খুশি জান্নাতে যাও না এখন লইয়া কথা শুনা দিনের নবী দিনেরও আম্বিয়া সব জায়গাতেই দুনিয়ায় যারা যায় করিয়া নামাজ রোজায় ইবাদত যারা যায় করিয়া বিনা হিসাবে জান্নাতে যাবে সেদিন লইয়া মা বাবার খেদমত যারা এই দুনিয়ায় করে মুর্শিদের ইবাদত যারা ভবে করে গোপনে গোপনে যারা কান খয়রাত করে শহীদ হইয়া যারা মরল দুনিয়ার ভিতরে তাদের নবী ভেসে নিবে কঠিন হাসরে আমারও দিনের নবী শ্রেষ্ঠ করে যায় আল্লাহ বলে দোস্ত বলতেছি তোমায় আবার কেন শ্রদ্ধা দিলা বলো না তুলিয়া নবী বলে আমার আকাশ দিয়া আরো কিছু উম্মত গেল দুটো ক্ষেত্রে রইয়া আল্লাহ বলে দোস্ত শোনেন মন দিয়া সরিষা পরিমাণ মেঘ যেজন তাই করিয়া আরে আপনি জান্নাতে যাবেন এখন লইয়া কথা শুনা দিনের নবী দিনের রইয়াম দিয়া সরিষা পরিমাণ মেঘ যারা যাই করিয়া তাদের নবী জান্নাতে যাবে সেদিন লইয়া আমারও দিনের নবী শ্রেষ্ঠায় করে যায় তিনটা শ্রেষ্ঠা দিয়া ছিল কিতাবে ফরমায় আল্লাহ বলে দোস্ত শোনেন মন দিয়া আবার কেন শ্রেষ্ঠা দিলেন বলেন না ভুলিয়া নবী বলে আমার আকাশাই গিয়া আরো কিছু উম্মত গেল দুটো কেন্দ্রে রইয়া আল্লাহ বলে দোস্ত শোনেন মন দিয়া একটা সরিষা 70 ভাগ যদি লন করিয়া ওই পরিমাণ মেঘ হবে যে যাই করিয়া তারে আপনি জান্নাতে যাবেন এখন লইয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়লে কোরআন বলবো এই কলেমা যারা একবার গিয়েছে পড়িয়া তাদের আপনি জান্নাতে যাবেন এখন লইয়া কথা শুনা দিনের নবী দিনের রইয়াম দিয়া নবীর যতই উম্মত ছিল বেহেশতে যাবে লইয়া আর যত নবী আছে হাসরের